এই পর্বে আমরা 500 এমসিকিউ সাজেশন বই থেকে বেশ কিছু এমসিকিউ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। মানে এমসিকিউগুলোর উত্তর এইটা কেন সেটা এই পর্বে আমরা ব্যাখ্যা করে দেখাবো। আর এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত 500 এমসিকিউ সাজেশন বই থেকে। আমরা যদি প্রথম প্রশ্নের কথা খেয়াল করি, ঘনত্বের একক কোনটি? ঘনত্বের সূত্রটা কি? আমরা যদি ঘনত্বের সূত্রটা একটু দেখি, ঘনত্বের সূত্র হচ্ছে রো সমান এম ডিভাইডেড ভি। এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর আয়তনের একক হচ্ছে ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার। তাহলে আমাদের ঘনত্বের যে একক সেটা হচ্ছে কেজি পার ঘনমিটার হবে, অর্থাৎ 10-এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক। এরপরে আমরা যদি সেকেন্ড প্রশ্নটা দেখি, ঘনত্বের মাত্রা কোনটি? দেখো আমরা সেম সূত্র থেকে বের করতে পারি। আমাদের এই ক্ষেত্রে ভরের এম হচ্ছে ভর, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। ভি হচ্ছে আয়তন, আয়তনের মাত্রা কি? এল কিউব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এম এল ইনভার্স 3। তাহলে ঘনত্বের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 3। এম এল ইনভার্স 3 কোথায় আছে? ঘতে আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ঘ। লোহার ঘনত্ব কত? লোহার ঘনত্ব হচ্ছে 7.80 গ্রাম পার সিসি, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 7800 কেজি পার ঘনমিটার। মানে গ্রাম পার সিসি হলে 7.80, আর যদি কেজি পার ঘনমিটার বা এসআই এককে হয় তখন 7800 কেজি পার ঘনমিটার। আমরা চাইলে গ্রাম পার সিসিকে কেজিতে নিতে, কেজি পার ঘনমিটারে নিতে পারি। তার জন্য যেটা করতে হবে, এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। আমরা 13 নম্বর প্রশ্নের দিকে একটু খেয়াল করি, নিচের কোনটির ঘনত্ব বেশি? এখানে হচ্ছে ঘনত্ব বেশি হচ্ছে সোনার। সোনার ঘনত্ব হচ্ছে 19,300 কেজি পার ঘনমিটার। অন্যদিকে লোহা হচ্ছে 7,800, পানি হচ্ছে 1000, বাতাস হচ্ছে 1 থেকে একটু বেশি। তার মানে সবচেয়ে বেশি কার? সোনার। তাহলে নিচের কোনটির ঘনত্ব বেশি? সোনার ঘনত্ব বেশি। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, 0.5 ঘনমিটার আয়তনের একটি বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ঘনত্ব কত? তাহলে আমাদের কাছে ভর দেয়া আছে 10 কেজি, আয়তন দেয়া আছে 0.5। ভর দেয়া আছে 10 কেজি, আয়তন দেয়া আছে 0.5। তাহলে এম হচ্ছে ভর, ভর হচ্ছে 10, আর ভি হচ্ছে 0.5। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 10 ডিভাইডেড 0.5 মানে হচ্ছে 20। এক্ষেত্রে অ্যান্সার হবে 20 কেজি পার ঘনমিটার। তাহলে অ্যান্সারটা হচ্ছে 20 কেজি পার ঘনমিটার, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 15 নম্বর অ্যান্সারের দিকে, প্রশ্নের দিকে একটু খেয়াল করি। একটা পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে, একটা পুকুরের প্রস্থ দেয়া আছে, একটা পুকুরের গভীরতা দেয়া আছে। আমাদেরকে বললো পানির ভর কত। তো আমরা একটু আগে সূত্র দেখেছি যে ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই ভি, বা এম ইকুয়ালস টু ভর সমান আমরা লিখতে পারি হচ্ছে রো ভি। এখন পুকুরের মধ্যে কি আছে? পানি। পানির ঘনত্ব কত? 1000। অন্যদিকে ভি কি? ভি হচ্ছে আয়তন। আয়তন নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 25, প্রস্থ 15, উচ্চতা হচ্ছে 2। তাহলে আয়তনের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 25, 15 আর হচ্ছে 2 গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণ করলে আমরা আয়তন পাবো। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 25 ইন্টু 15 ইন্টু 2 ইন্টু 1000। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 750000, 7,50,000 কেজি। তাহলে এইটাকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে? আবার সায়েন্টিফিক ওয়েতে লিখতে হবে। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার, ধরো এখানে 0.0 ছিল, ধরে নেওয়ার জন্য এখানে 0.0 দিলে এটাতে ভ্যালুতে কোনো চেঞ্জ আসতেছে না। এই দশমিকটাকে আমি 7.5 এর পরে নিয়ে আসছি। তাহলে কত ঘর নিয়ে আসছি? 1 2 3 4 5 ঘর নিয়ে আসছি, এই জন্য 10 টু দি পাওয়ার 5। তাহলে হবে কি 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর সর্বশেষ যেটা আছে, বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ঘনত্ব মূলত নির্ভর করে বস্তুর উপাদানের উপর এবং তাপমাত্রার উপর। তাপমাত্রা পরিবর্তন হলে ঘনত্বের পরিবর্তন হয়, বস্তুর উপাদান পরিবর্তিত হলো, যেমন সোনার ক্ষেত্রে একটা ঘনত্ব, লোহার ক্ষেত্রে একটা ঘনত্ব। দৈর্ঘ্যের উপর কোনো ঘনত্ব নির্ভর করে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ গ।